দেখুন একদম সেম ওই হ্যামার ক্যান্ডেলটাকে রেসপেক্ট করে প্রাইস এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এই হ্যামার ক্যান্ডেলটিকে যদি আপনি ফলো করে থাকেন তাহলে দেখুন সেকেন্ড যে ক্যান্ডেলটা আসছে এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়েছিল, কিন্তু এই যে এরিয়াটা, এই যে জোনটা, এই জোন থেকে প্রাইস রিজেক্ট হয়ে উপরের দিকে গেছে। সেকেন্ড আমাদের যে কনফার্মেশন ক্যান্ডেলটা ছিল সেখানেও দেখুন এই জোন থেকে রিজেক্ট হয়ে উপরের দিকে গেছে। ঠিক আছে, তো এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে দেখুন গ্যাপ আপ দিয়েছে, নিচে এসছে, ফের এখানে আবার একটুখানি উপরে গেছে, নিচে এসছে। কিন্তু এই যে জিনিসটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমাদের রিটেল যে ট্রেডার্স বন্ধুরা আছে তাদেরকে ট্র্যাপ করেছে ইনস্টিটিউশন। কালকেও একবার এন্ট্রি দিয়েছিল, আজকেও এখানে এন্ট্রি দিয়েছে। যে টার্গেট এখানে ফিক্স রয়েছে 1:2.5 থেকে 1:3। নর্মালি আমি 1:2। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের ট্রেডিংও খুব ভালো চলছে। দেখুন বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে দুটো স্টকের ব্যাপারে আলোচনা করব, যেটার ব্যাপারে অলরেডি আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি লাস্ট ভিডিওটিতে, যেখানে আমি বলেছিলাম এই সেট আপের উপর, যেটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর যে স্ট্র্যাটেজিটা আমি অলরেডি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি, ওই হ্যামার সেট আপের উপর আমি আপনাদের সঙ্গে দুটো স্টক শেয়ার করেছিলাম, যেটি আজকের পারফরমেন্স কীরকম চলছে সেটার ব্যাপারে একটু আলোচনা করব এবং নিফটি দেখব কীরকম চলছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আপনারা যদি দেখে থাকেন আমার পুরানো ভিডিওটি, লাস্ট দুদিন আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখানে আমি একটা স্টকের ব্যাপারে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে মার্কেট দেখুন লাইভ আছে এখন। তো সেখানে আমি দুটো স্টকের ব্যাপারে আলোচনা করেছিলাম। সবার প্রথমে আমি যে স্টকটির ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ট্রেন্ড লিমিটেড। ঠিক আছে, তো আমি পেনটা একটু নিয়ে নিই। দেখুন এখানে যে স্টকটা ট্রেন্ড লিমিটেড, এটার ডেলি টাইম ফ্রেমে এখানে আমি একটা হ্যামার ক্যান্ডেলের উপরে প্ল্যান করেছিলাম এবং আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে এই যে হ্যামারটি তৈরি হয়েছে, এই হ্যামারটির কনফার্মেশন এই ক্যান্ডেলে এসছে, তারপর এখানে আমরা এটার প্ল্যান করতে পারি। ঠিক আছে, লাস্ট 2-3 দিন আগে আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে আমি একদম ক্লিয়ারলি বলেছিলাম প্রাইস উপরে যাবে, কিন্তু উপরে বাই করা যাবে না। প্রাইস যখন রিট্রেসমেন্ট নিয়ে নিচে আসবে আমাদের প্ল্যানিং হবে এই হ্যামার ক্যান্ডেলের একদম উপরে। দেখুন প্রাইস এখন যেটা চলছে খুবই ভালো। এই যে জায়গাটা, এই যে এরিয়াটা আমি এখানে বানিয়েছি, দেখুন একদম সেম ওই হ্যামার ক্যান্ডেলটাকে রেসপেক্ট করে প্রাইস এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এই হ্যামার ক্যান্ডেলটিকে যদি আপনি ফলো করে থাকেন তাহলে দেখুন সেকেন্ড যে ক্যান্ডেলটা আসছে এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়েছিল, কিন্তু এই যে এরিয়াটা, এই যে জোনটা, এই জোন থেকে প্রাইস রিজেক্ট হয়ে উপরের দিকে গেছে। সেকেন্ড আমাদের যে কনফার্মেশন ক্যান্ডেলটা ছিল সেখানেও দেখুন এই জোন থেকে রিজেক্ট হয়ে উপরের দিকে গেছে। ঠিক আছে, তো এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে দেখুন গ্যাপ আপ দিয়েছে, নিচে এসছে, ফের এখানে আবার একটুখানি উপরে গেছে, নিচে এসছে। কিন্তু এই যে জিনিসটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমাদের রিটেল যে ট্রেডার্স বন্ধুরা আছে তাদেরকে ট্র্যাপ করেছে ইনস্টিটিউশনাল বায়ার্স অ্যান্ড সেলার্সরা। ঠিক আছে, তো আমাদের যে সেট আপ, সেই সেট আপের অ্যাকর্ডিং আমাদের এখানে কোনো এন্ট্রি হয় না। ঠিক আছে, এন্ট্রি হবে আমাদের এই ক্যান্ডেলটার উপরে, হাইয়ের উপরে নয়তো ক্লোজের উপরে। ওকে, তো দেখুন প্রাইস আজ হচ্ছে 11 তারিখ আমি রেকর্ড করছি, অলমোস্ট 2:30 বাজে এখন। ওকে, তো এখানে দেখুন প্রাইস কালকেও একবার এন্ট্রি দিয়েছিল, আজকেও এখানে এন্ট্রি দিয়েছে। যে টার্গেট এখানে ফিক্স রয়েছে 1:2.5 থেকে 1:3। নর্মালি আমি 1:2.5 প্ল্যানিং করে থাকি। ওকে, তো এখানে আপনার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের অ্যাকর্ডিং এখানে আমি রিস্ক ম্যানেজ করব এবং এখানে যে টার্গেট হবে 1:2.5 থেকে 1:3, তার বেশি না, কারণ মার্কেটে বেশি লোভ করা স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ঠিক আছে, তো মার্কেটে বেশি লোভ করা যাবে না। একটা বড় সমুদ্র থেকে এক বালতি জল খালি তুলে নিয়ে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সেট আপ। আজকে এখানে একটা সেট আপ দিয়েছে, আগামীকাল আবার একটা সেট আপ আসবে, তখন আবার কাজ করবো 1:2.5 আবার নেব, নয়তো 1:3 নেব। ঠিক আছে, তো এইভাবে ধীরে ধীরে স্লোলি ক্যাপিটালকে গ্রোথ করতে হবে, এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখানে এই যে ট্রেডটা, এই ট্রেডটা খুব ভালো চলছে, অলমোস্ট 1%-এর আশেপাশে এটা মুভ দিচ্ছে। একবার একটু চেক করে নিই, দেখি এটা কি স্টেটাস চলছে। একবার আমি এখানে যাব, তো এখানে অলমোস্ট 1%-এর উপরে এটা মুভ দিচ্ছে। দেখুন 1.21%।
ঠিক আছে, এখানে আমি দুটো স্টকের ব্যাপারে আমি আলোচনা করেছিলাম। সেকেন্ড যে স্টক আছে সেই স্টকটার ব্যাপারে এবার আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। দেখুন অলমোস্ট 80 পয়েন্ট উপরে আছে, ঠিক আছে। তো সেকেন্ড যে স্টকটা আছে দেখুন, এই স্টকটা আমি আপনাদের সঙ্গে আমি ডিসকাস করেছি। এখানে দেখুন আমার যেটা প্ল্যানিং, ঠিক আছে, এইখানে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই, আপনাদের সঙ্গে এডুকেশনাল পারপাস ভিডিওগুলি শেয়ার করছি। তো আপনারা এটাকে প্র্যাকটিস করুন, ব্যাক টেস্টিং করুন, পেপার ট্রেডিং করুন, তারপরে গিয়ে কাজ করুন, ঠিক আছে। আমার কথাতে কোনো বাইং সেলিং এখানে করবেন না, কারণ এগুলো হচ্ছে আমার সেট আপের উপরে আমি আপনাদের সঙ্গে কিছু নলেজ শেয়ার করছি। আপনারা এটাকে দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কাজ করুন আপনার রিস্ক ম্যানেজমেন্টের হিসাবে, ঠিক আছে। কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই। তো দেখুন এখানেও সেম আপনাদেরকে এখানে লাইভ দেখা যাবে, মার্কেট এখন লাইভ চলছে, ঠিক আছে। দেখুন এখানে লাইভ চলছে মার্কেট, এই হচ্ছে হ্যামার ক্যান্ডেল। ওকে, এই ক্যান্ডেলটার এখানে আমি আপনাদের সঙ্গে ভিডিও বানিয়েছিলাম যখন এটা হয়েছিল। তারপরে এখানে দেখুন এই ক্যান্ডেলটা এখানে একটা কনফার্মেশন দিয়েছে কিন্তু এখানে একটা রিজেকশন আছে, ঠিক আছে। তো এখানে একটু সাবধানের সঙ্গে কাজ করতে হবে, একটু রিজেকশন আছে। তো এখানে যে ক্যান্ডেলটা এখন তৈরি হচ্ছে কারেন্ট, আজকে যে কারেন্ট যে 11 তারিখে যে ক্যান্ডেলটি এখন এখানে লাইভ মার্কেটে তৈরি হচ্ছে, দেখুন এই এরিয়াটিকে একদম এই এরিয়াটিকে পিং পয়েন্ট, আপনারা প্রাইস অ্যাকশনকে ফলো করুন। দেখুন এই এরিয়াটিকে এখান থেকে রিজেক্ট হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। একটু বড় যদি করি তাহলে আপনারা দেখতে পাবেন। দেখুন একটু বড় করলাম, আপনারা দেখুন এই যে লাইনটা আমি দিয়েছি হরিজন্টাল লাইন, এখান থেকে প্রাইস রিজেক্ট হচ্ছে, ঠিক আছে। তো এই যে এরিয়াটা খতরনাক এরিয়া, ঠিক আছে, এখান থেকে প্রাইস রিজেকশন দেবে। যদি এই ক্যান্ডেলটার হাইয়ের উপরে ক্লোজ, কিংবা আজকে না হোক কালকে হোক, এই যে এরিয়াটা এই হাইটের উপরে যদি একবার ক্লোজ দেয় তো এটা ফুল কনফার্মেশন চলে যাবে, উপরের দিকে যাবে, ঠিক আছে। তো এখান থেকে উপর দিকে যাওয়ারই চান্স আছে। তো এটাকে আমরা ফলো করব এবং ফলো করে এটাকে ট্র্যাক করব কি স্টেটাস দাঁড়ায়, ঠিক আছে। তো এটা একটা সুইং ট্রেডিং খুব রিস্ক ফ্রি সেট আপ, যেটা আমি করে থাকি নিজে। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এখানে যে টার্গেট আছে দেখুন 1:2.74, একটু বেশি আছে, এটাকে 1:2.5 এই অবধি, ঠিক আছে, অলমোস্ট 1883 এই পর্যন্ত যাওয়ার প্ল্যানিং আছে। তো এখানে আমি আমার টার্গেটটাও বুক করে নেবো এই অবধি যদি চলে। ওকে, তো এই দুটো স্টকের ব্যাপারে আপনাদের সঙ্গে একটা রিভিউ, আপনার কী চলছে সেটার ব্যাপারে ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার ছিল। তো সেই জন্যই এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওকে, তো একটু যদি নিফটিকে আমরা দেখি, নিফটি কী চলছে, নিফটিটা একটুখানি আমরা দেখে নিই। দেখুন নিফটি না খুব মানে ফ্ল্যাট চলছে খুব, ঠিক আছে। আপনাদেরকে একটু দেখাই। দেখুন নিফটির ডেলি টাইম ফ্রেম, একটু ডেলি টাইম ফ্রেমে যাই। ডেলি টাইম ফ্রেমে যদি যাই তাহলে দেখবেন এখানে নিফটি একটা ওপেন ইকুয়াল টু হাই প্যাটার্ন মতো বানিয়েছে, কিন্তু এখানে এটা ওপেন ইকুয়াল টু লো না। তো এখানে এনএফটি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে যদি আপনি দেখেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার উপরে ক্লোজিং যদি দেয় একটা উপরের দিকে প্রবাবিলিটি আসবে। তো আমি এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে রেখেছি, প্রাইস ওইখানেই ওই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে। তো নিফটিকে যদি উপরে যেতে হয় এই রেঞ্জটাকে ব্রেকআউট দিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন একটা চ্যানেল মতো বানিয়েছে, আপনাদেরকে দেখাই। দেখুন এখানে যদি আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করেন, তো এই ট্রেন্ড লাইনটাকে অলমোস্ট মার্কেট ব্রেকআউট দিচ্ছে, ঠিক আছে। তো এখানে ব্রেকআউট দেওয়ার পর প্রাইস অলমোস্ট এইখানে অলমোস্ট 24,838 পর্যন্ত আসার একটু চান্স আছে। এখান থেকে যদি রিজেকশন দেয় তাহলে এই রেঞ্জটার মধ্যেই ঘুরতে থাকবে, ঠিক আছে। তো আমরা এটাকে ফলো করব, আপনাকে দেখাচ্ছি। দেখুন এই যে রেঞ্জটাকে দেখাচ্ছি, এই যে রেঞ্জ এইখানে একটা বক্স প্যাটার্ন মতো বানাচ্ছে, ঠিক আছে। এই বক্সটাকে যদি ব্রেকআউট দেয় উপরের দিকে তাহলে উপরের দিকে চলে যাবে 24,930। তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো এইখানে প্রাইস এখান থেকে একবার রিজেক্ট হওয়ার চান্স আছে। যদি এটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যায় তাহলে এটা ইজিলি একটা নতুন হাই ক্রিয়েট করার চান্স আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নিফটির কারেন্ট সিচুয়েশান। তো এটাকে আমরা ফলো করব এবং যে দুটো স্টক আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটাকেও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রেখে ট্র্যাক করুন, ব্যাক টেস্টিং করুন, দেখুন কি হয়। আর যদি আপনাদের এই সেট আপটা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে এই সেট আপের উপর আপনারা ফরওয়ার্ড টেস্টিং করে এটার উপর কাজ করতে পারেন, ঠিক আছে। তো আমি নিয়মিত এখানে কদিন পরপরই, দুদিন একদিন পরপরই এখানে আমার যে সেট আপ, আমাদের ট্রেডিং জার্নি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, ঠিক আছে। তো আজকে